আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মজিদ রিডিং শিকার পর্বের সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমি আপনাদেরকে রিডিং শিখিয়েছিলাম 1 নম্বর পারার সূরাতুল বাকারার 133 নম্বর আয়াত এবং 134 নম্বর আয়াত পর্যন্ত। দর্শক, আজকের পর্বে আমি আপনাদেরকে রিডিং শিখিয়ে দিব ব্যঙ্গে ব্যঙ্গে, বানান সহকারে, শব্দে শব্দে আপনাদেরকে রিডিং শিখিয়ে দিব তজিদ সহ। তো দর্শক, পর্বটি সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটি না টেনে। পর্বটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সর্বদা। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় থেকে আপনি এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি আপনার কতটুকু ফায়দা হয়েছে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। চলুন শুরু করছি আজকের এই পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون। দর্শক, খুব মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার সঙ্গে আপনি ঠুট টেনে মনে মনে পড়বেন। ইনশাআল্লাহ অল্প দিনই আপনিও বড় বয়সের দিনেও শিখতে পারবেন। হামজা মিম জবর আম, কাফ নুন পেশ কু ইখফা, নুন সাকিনের পরে তা, কু কাফ নুন পেশ কু তামিম পেশ তুম, আম কুতুম। আবার বলুন আম কুতুম, শিন পেশ সু, হা জবর হা, সুহা। মধ্যে মুত্তাসিল 4 আলিফ লম্বা হবে। দাল আলিফ জবর দা, হামজা জবর আ, শুহাদা। হামজা জালদের ইদ, হা জবর হা, দাদ জবর দ, রা জবর রা, ইদ হাদরা, ইদ হাদরা। ইয়া আইন জবর ইয়া, কাফ পেশ কু, 1 আলিফ লম্বা হবে। কু, বা জবর বা, ওয়াই ইয়াকুবা। সরি, বার পরে লাম সাকিন আছে, এই বা এবং লামকে মিলিয়ে পড়বো। বা লাম জবর বাল, ইদ হাদরা ইয়াকুবাল। মিম ওয়াও জবর মাও, তা পেশ তু, মাউত। ইদ হাদরা ইয়াকুবাল মাউত। দর্শক, এই লাম আলিফ আয়াতে মোটেই এখানে থামা যাবে না, স্টপ করা যাবে না। লাম আলিফ আয়াতে লা ইয়াজুজু ইল্লা বিল ওয়াকফ, এখানে ওয়াকফ করা জায়েজ নয়, তাই আমরা এখানে ওয়াকফ করব না, সাবধান থাকতে হবে। হামজা জালদের ইদ, 1 আলিফ লম্বা হবে। কাফ আলিফ জবর ক, লাম জবর লা, ইদ ক্বালা, লাম জের লি, বা জবর বা, নুন ইয়াজের নি, মদ 1 আলিফ লম্বা হবে। হা জের হি, লিবানিহি, ইদ ক্বালা লিবানিহি। মিম আলিফ জবর মা, 1 আলিফ লম্বা হবে। মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, বা পেশ বু, 1 আলিফ লম্বা হবে। মদ, দাল ওয়া পেশ দু, মা তা'বুদু, নুন জবর না, মা তা'বুদুনা। আবার বলুন মা তা'বুদুনা। মিম মিম জের মিম। দর্শক, লক্ষ্য করুন, এই নুন সাকিন আছে, তার উপরে ছোট্ট একটি মিম আছে, তাই আমরা নুন পড়ব না, মিম পড়ব। নুনকে ছেড়ে মিম, মিম এবং মিমকে ধরে আমরা পড়ব। মিম মিম জের মিম। আবার বলুন মিম মিম জের মিম। বা আইন জবর বা, দালিয়া জের দি, মিম বা দি। আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আবার বলুন
إذ قال لبنيه ما تعبدون من بعدي মদ একালিফ লম্বা হবে কফ আলিফ জবর ক লাম পেশ লু এটাও একালিফ মদ এটাও মদ এটাও একালিফ লম্বা করব এটাও একালিফ লম্বা হবে কফ আলিফ জবর ক লাম পেশ লু লু নুন আইন জবর না বা পেশ বু দাল পেশ দু না বুদু আবার বলুন লু না বুদু হামজা জের ই খাড়া জবর দর্শক খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে একালিফ লম্বা করতে হবে সেটা আমরা মনে রাখতে হবে লাম গাড় জবর লা হা জবর হা কাফ জবর কা ইলাহাকা ওয়াও জবর ওয়া হামজা জের ই লামের উপর খাড়া জবর আছে একালিফ লম্বা হবে লাম গাড় জবর লা হা জবর হা ওয়া ইলাহা হামজা জবর আ মধ্যে মুত্তাসিল চার আলিফ লম্বা হবে বা আলিফ জবর বা আবা আবা হামজা জের ই কাফ জবর কা আবা ইকা হামজা বাজের ইবে কলকলার হরফ এখানে বাউন্স করতে হবে হামজা বাজের ইবে আবার বলুন ইবে রা খাড়া জবর র একালিফ লম্বা হা খাড়া জের হি মিম জবর মা ইব্রাহিমা ওয়াও জবর ওয়া হামজা সিন জের ইস ওয়া ইস খাড়া জবর একালিফ লম্বা হবে মিম খাড়া জবর মা আইনিয়া জের ই মদ একালিফ লম্বা লাম জবর লা ওয়া ইসমাঈলা আবার বলুন ওয়া ইসমাঈলা ওয়াও জবর ওয়া হামজা সিন জের ইস ওয়া ইস হার উপর খাড়া জবর একালিফ লম্বা হবে হা খাড়া জবর হা কাফ জবর ক ওয়া ইসহাক হামজা জের ই লামের উপর খাড়া জবর একালিফ লম্বা হবে লাম খাড়া জবর লা ইলা হা ওয়াও দুই জবর হাউ ইদগাম ইলাহাউ ওয়াও জবর ওয়াও আলিফ জবর ওয়া মদ একালিফ লম্বা হবে হাজের হি ওয়াহি দাল দুই জবর দান ওয়াহিদান দর্শক এখানেও যদি আমরা অক্ফ করি জায়েজ আছে তাই আমরা এখানে অক্ফ করতে পারবো আর যদি আমরা অক্ফ করি তাহলে আমরা কি হবে ওয়াহিদা মদ বানিয়ে দুই জবর থেকে এক জবর ছেড়ে আমরা এক জবর রাখলে আমরা মদ হয়ে যাবে তাই আমরা ওয়াহিদা একালিফ লম্বা করে এখানে অক্ফ করতে হবে আর যদি আমরা এখানে অক্ফ না করে মিলাইয়ে পড়ে যাই তো আমরা ইদগাম হবে তাই আমরা মিলাইয়ে পড়ে যাব অক্ফ করলে ওয়াহিদা ইলাহাউ ওয়াহিদা আর মিলাইয়া গেলে ইলাহাউ ওয়াহিদাউ এইভাবে ওয়াও জবর ওয়া নুন হা জবর নাহ নুন পেশ নু ওয়া নাহনু লাম জবর লা উল্টা পেশ একালিফ লম্বা হবে হা উল্টা পেশ হু লাহু আবার ওয়া নাহনু লাহু মিম সিন পেশ মুস লাম জের লি মুসলি মিম ওয়া পেশ মু নুন জবর না মধ্যে আরজি তিন আলিফ লম্বা করে এখানে অক্ফ করতে হবে মুসলিমুন তালাম জের তিল কাফ জবর কা তিলকা তিলকা হামজা মিম পেশ ওয়াজিব গুন্না মিম মুশাদ্দাদ হামজা মিম পেশ মিম জবর মা উম্মা উম্মা তানউইন তার উপর দুই পেশ তানউইন তো তানউইনের পরে কাফ ইকফার হরফ তাই আমরা এটাকে ইকফা আদায় করব তা দুই পেশ তুন উম্মাতুন আবার বলুন তিলকা উম্মাতুন কাফ দাল জবর কদ দাল কলকলার হরফ বাউন্স করতে হবে দাল হরফে উম্মাতুন কদ কদ খ জবর খ লাম তা জবর লাত খলাত আবার বলুন তিলকা উম্মাতুন কদ খলাত লাম জবর লা মদ একালিফ লম্বা হবে আলিফ জবর হা লাহা মা একালিফ মদ মিম আলিফ জবর মা লাহা মা কাফ জবর কা সিন জবর সা বা তা জবর বাত কাসাবাত লাহা মা কাসাবাত
ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, ওয়ালাকুম। ইদগাম, ইদগাম, ইদগাম মিম সাকিন, ওয়ালাকুম। তারপর মদ আদায় করবো এক আলিফ লম্বা, মিম আলিফ জবর মা, ওয়ালাকুম মা। কাফ জবর কা, সিন বা জবর সা, বা কলকলার হরফ বাউন্স করতে হবে বা হরফে। কাসাব, তামিম পেশ তুম, কাসাব তুম, কাসাব। আবার বলুন কাসাব তুম, এইভাবে। তো আসুন আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত একসাথে মিলাইয়া তিলাওয়াত শিখি। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম। ওয়াও জবর ওয়া, মদ এক আলিফ লম্বা হবে, লাম আলিফ জবর লা, ওয়ালা। তাসিন পেশ তুস, লাম হামজা জবর আ, তুস আ, লাম ওয়া পেশ লু, এক আলিফ লম্বা হবে, নুন জবর না, ওয়ালা তুস আলুনা। আইন মিম জবর আম, মিম মাশাদ্দুদ ওয়াজিব গুন্না, আম। তারপর মদ আদায় করবো জবরের বাম পাশে খালি আলিফ, মিম আলিফ জবর মা, আম মা। মদ এক আলিফ লম্বা হবে, কাফ আলিফ জবর কা, নুন পেশ নু, কানু, আম্মা কানু। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়ামা। মধ্যে আরজি তিন আলিফ লম্বা হবে, তিন আলিফ লম্বা করে এখানে অক্ফা করতে হবে, লাম পেশ লু, নুন জবর না, ইয়ালামুন। আবার বলুন এখান থেকে রিডিং আমার সঙ্গে টুটনেটা মনে মনে পড়ুন। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহুল আযীম। দর্শক, আজ এখানে সমাপ্ত। আগামী পর্বে আবারও আপনাদের সামনে কোরআনের ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ, দেখা হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।